আসসালামু আলাইকুম। আমি ফাতেমাতুজ জোহরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমাস ড্রিম থেকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠার রেসিপি। তো দেখতেই পাচ্ছেন একটা পাত্রে আমি ভাপা পিঠার গুঁড়ি নিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ। তো আমি সুন্দর মতো এখন লবণটা গুঁড়ির সাথে মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি হাতে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এই গুঁড়িটার ভিতরে অল্প অল্প করে পানি দিয়ে দেবো। যেহেতু এটা আমার শুকনো গুঁড়ি, পানির পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে কোনো মাপ নেই, আপনি যতটুকু গুঁড়ি নেবেন পরিমাণ মতন অল্প অল্প করে পানি দিয়ে দিবেন। একেবারে কখনোই বেশি পানি দিবেন না, তাহলে দলা দলা বেঁধে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি মিশিয়ে নিচ্ছি। আমার যতটুকু লাগবে ততটুকুই আমি সবগুলো গুঁড়িতে দেখুন সুন্দর মতো পানিটা মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে। এখন আমি এই গুঁড়িটাকে রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। কারণ যেহেতু শুকনো গুঁড়ি, তাহলে আমার পিঠাটা বানালে পিঠাটা শক্ত হয়ে যাবে। আমি যদি একটু সুন্দর করে পানিটা মিশিয়ে রেখে দেই 10 মিনিটের মতো, তাহলে পিঠাটাও আপনার সফট হবে, খেতেও ভালো লাগবে। এই তো দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা পাতিলে আপনার যে মসুরির যে কাপড়টা আছে সেই কাপড়ের ব্যাগ আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি গুঁড়ি চালার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি এটা সুন্দর মতো বেঁধে নিয়েছি পাতিলের সাথে। এগুলো দিয়ে আপনি গুঁড়িটা চাললে আপনার একটুখানি গুঁড়িও নষ্ট হবে না, আর আপনার লেগে থাকবে না। যেহেতু আমরা অনেক সময় দেখতাম যে চালনাতে করলে লেগে যায়। তো আপনি যদি এরকম কোনো মশারিটা বেঁধে তারপরে আপনি গুঁড়িগুলো চেলে নেন, তাহলে কখনোই আর লেগে যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো চেলে নিয়েছি। এখন ছোট ছোট পাত্রে এখন পুরটা দিয়ে দিব। এই তো আমি প্রথমেই গুঁড়িটা দিয়ে দিয়েছি, পরে এখন গুড়টা দিয়ে দিচ্ছি। আমার ছেলে আমার সাথে বারে বারে বলতেছে, মা তুমি কীভাবে বানাচ্ছ আমি দেখব। তো দাঁড়িয়ে আছে। তো এখন এই তো দিয়ে দিলাম আপনার নারকেল কুড়ানো। উপরে আমি আরেকটু গুড় দিয়ে দিব। যেহেতু আমার বাটিগুলো ছোট, তাই আমি দ্বিতীয় লেয়ার দেব না। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সবগুলো বাটি আগে ভরে নেব। তো কে কে এই পিঠাটা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমি যেভাবে গুড়িটা মাখিয়েছি চেষ্টা করবেন সেভাবে করার জন্য, তাহলে আপনার আর নষ্ট হবে না। আপনি দেখতেই পাচ্ছেন যে আমি চেলেছি, আমার একটা গুঁড়িও কিন্তু নষ্ট হয়নি আলহামদুলিল্লাহ। ওয়েস্ট হয় না, আপনার অপচয়ও হয় না, সুন্দর মতো বানানো হয়ে যায়। তো আমি এখন সবগুলো একে একে ভরে নিচ্ছি। আমি এখানে আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি, যেন যারা নতুন তারাও আমার ভিডিওটা দেখে বানানোটা শিখতে পারে। তো দেখতেই পাচ্ছেন এখন আমি আবার গুড় দিয়ে দিব। এটার উপরে আবার আমি চেলে রাখা গুঁড়িটাও দিয়ে দিব। এই তো তো আমার সবগুলো ভরা হয়ে গেছে অলরেডি। তো এখন আমি চলে যাব চুলোর কাছে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি ভরার আগে একটা পাত্রে পানি দিয়ে আপনার পাতিলে দিয়ে দিয়েছিলাম শাঁসটা। তো আমি এটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। এই তো উপরে ভাপ উঠে গেছে, এখন এটা রেডি সিদ্ধ করার জন্য। তো এই তো আমি একে একে এখন ভাপা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ। এই তো মানে প্রথম পিঠা তো একটু লেগে গেছে আর কি, বাকি পিঠাগুলো আমার খুব সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ। আমি এই যে নেট কাপড়টা, এই কাপড়টা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। এটা গজ হিসেবে পাওয়া যায় আপনার, আমি গজ কিনে নিয়ে এসেছি। আপনারাও ওগুলো ব্যবহার করতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন একে একে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। তো আপনারা খুব সাবধানে পিঠাগুলো দিবেন, কারণ গরম পানি ভাপ যেহেতু আপনার হাতে লাগতে পারে। এই তো আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন এটা আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এই তো দেখুন 5 মিনিট পরে আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো হয়ে গেছে। সবগুলো পিঠাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে, সফট হয়েছিল। তো আপনারা আমার এই পদ্ধতিতে পিঠা বানালে 2-3 দিনও আপনার পিঠা কিচ্ছু হবে না, সফট থাকবে, শক্ত হবে না। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি।
তো আপনারা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আপনাদের কেমন লাগলো পিঠা বানানোর রেসিপিটা, আর আপনারা কিভাবে বানান অবশ্যই আমাকে জানাবেন। আমিও ট্রাই করব আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করতে। তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো হয়ে গেছে। আমি অনেকটা অসুস্থ, এর ভিতরে ভয়েস দিচ্ছি, জানি ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা করে দিবেন যদি আপনাদের খারাপ লাগে, সেজন্য দুঃখিত। তো তারপর আপনাদের সাথে চাচ্ছি নতুন নতুন রেসিপি শেয়ার করতে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো এই পিঠাটা, এই তো আমি একটা পিঠা স্বাদ সহকারেই দিয়েছি ট্রাই করার জন্য যে কেমন হয় দেখি। তো এই তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো, কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। তো এই তো আমি এটা ঢেকে দিয়েছি। তো আমার বানানো হয়ে গেছে, বাকি পিঠাগুলো আমি দেখাবো। এই তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, সিদ্ধ হয়েছে। তো আলহামদুলিল্লাহ সবগুলো পিঠেই সুন্দর হয়েছিল। ছোট 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 পিঠা বাচ্চারা খেতে খুব পছন্দ করে, আপনারাও বানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।